মুর্শিদে দয়া করিলে খোদা দিদার মিলে, টানা ওই পাইতানারে জনম কাঁদিয়া। মুর্শিদের দয়ায় মানুষ ফকির আউলিয়া। হায় 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 বুগদাদ শহর, একটা প্রেমিকেরই খবর, খুদার প্রেমে যেজন গেছে মজিয়া। আমার বড় পিসাব জিলানি পিসাব জিলানি মাহবুবে সুবহানি, যাহার রৌসে গেছে ভবে আসিয়া। দয়ালের দয়ায় হয় রে ফকির আউলিয়া। মুর্শিদে দয়া করিলে খুদার দিদার মিলে, দয়া করিলে খুদার দিদার মিলে, তা না হয় পাইতানারে জনম কাঁদিয়া। হায় হায় বড় পীরের পিতা হযরত সালে জঙ্গি মুছায়, আল্লাহর প্রেমে মজিয়া অগুর জঙ্গলায় বসে আল্লাহর তপস্যা করতেছেন, মুরাকাবা মুশাহেদায় বসিয়া। অমনি ভাবে 12 বছর গত হইয়া যায়। আরে আসর নামাজের টাইম হয়ে গেল, তিনি মনে মনে চিন্তা করে হায় আজকে পানির মধ্যেই অজু করব, যা করছেন রব্বানাই। এই বলিয়া হায়রে মুসা কি কাম করেছে, উজু করবার জন্য তিনি রওনা হইয়াছে। যায়া ফুরাদের কিনারা পানির তরঙ্গ দেখতে পায়, উজু করবার জন্য নিচে গেলেন নামিয়া। যখন উজু করা শেষ হলো, পেরে উঠতেছিল, এমন সময় নয়নেতে গেলেন হেরিয়া। এটাই আশ্চর্য ঘটনা, যে ঘটনা সালে মুসা জীবনেও দেখছে না। ঘটনা দেখে গেলেন তিনি দাঁড়াইয়া। কি দেখলেন? দেখেছি পানি উত্তর দিক হতে দক্ষিণ দিকে যায়, ফলে তাই আসতেছে দক্ষিণ দিক হতে উত্তর দিকে যায়। মনে মনে চিন্তা করে সালে মুসায় হায় এই খেলনা দেখি নাই কো আইসা দুনিয়ায়। পানির বিপরীত দিকে ফল খান কেন যাইতেছে চলিয়া, এই বলিয়া তিনি রহিলেন দাঁড়াইয়া। পরে দেখিতে দেখিতে ফলনা নিকটেতে গেল, আরে আনার ফল দেখিয়া উনি অতি খুশি হইল। খুশি হওয়ার পরে কি করেছে শুনে না সে কান। আরে বিসমিল্লাহ বলিয়া ফলটা তিনি খাইয়া ফেলান। মনে মনে চিন্তা করে নিশ্চয়ই আল্লাহ পাক পরওয়ারদিগার আমার জন্য দিচ্ছে ফলটা পাঠাইয়া, তাই আমার নিকটেতে গেল রে আসিয়া। যখন তিনি ফল খেয়েছে মনের মধ্যে সন্দেহ হয়ে যায়, না জানি কার ফল খাইলাম আমি আইসা এই জায়গায়। অমনি শুনতে পাই দৈব ভানি বলছে
আমাদের গনি কাহার ফল গেলা তুমি এই জায়গায় খাইয়া। আরে বলছি কথা তোমারে, যাও না শীঘ্র করে এই ফলের মালিক আগে লও না খুঁজিয়া। মালিক হতে যাইয়া আমার দাদি মাপ চাইয়া, মালিক হতে যাইয়া আনো না দাদি মাপ চাইয়া। তা না হয় অলির দপ্তর থেকে নাম দিব কাটিয়া রে, দয়ালের দয়ায় ফকিরাউলিয়া রে। হায় হায়, এই বলিয়া সালে মুছা কি কাম করেছে, যেদিক থেকে ফলটা আসছিল ভাসিয়া ওই দিকেই তিনি চলেছেন হাঁটিয়া। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে 1 সপ্তাহ হাঁটিয়া কতগুলা লোকের সাথে গেল সাক্ষাৎ হইয়া। সালে মুসাই বলিতেছে, ভাই সব তোমরা জানাই, আরে এই এলাকায় কাহার বাড়ির মধ্যে ফলের বাগান আছে, আনারের বাগান আছে, একটু ভেঙ্গে বলো চাই। হঠাৎ একজন লোকে বলছে, ও বিদেশি তোমারে দেই কইয়া সবুর বাদশার বাড়ির মধ্যে দেখছি একটা আনারের বাগান গেছে রইয়া। সালে মুসা বলতেছে, ভাই তোমারে জানাই, আরে কোন দিকে যেতে হবে একটু রাস্তা বলো চাই। ওরে রাস্তা দিল দেখাইয়া, জঙ্গি চলছে হাঁটিয়া। রাস্তা দিলেন দেখাইয়া, জঙ্গি চলছে হাঁটিয়া। সবুর বাদশার বাড়ি দৌড়িয়া রে, আরো একদিনও হাঁটিল, দেখিতে পাইল একটা জমিদারের বাড়ির মতো, গেলেন দেখিয়া। চতুর্দিকে পাকা ওয়াল আছে, হায় হারে গেট দরজায় দারুয়ান একটা সেথায় রইল দাঁড়াইয়া। হারে দারুয়ানকে জিজ্ঞাসা করে, সালে মুসা সালাম একটা দিয়া, সবুর বাদশার বাড়ি কোনটা একটু যাও না রে দেখাইয়া। দারোয়ানে বলতেছে, ও বিদেশি তোমারে জানাই, আরো 1-2 সামনের দিকে হাইটা চলো ভাই, আরো 1-2 যদি যাইবারে হাঁটিয়া, তারপরে হয়তো সবুর বাদশার দেখা তুমি যাইতে পারো পাইয়া। শুনিয়া সালে মুসা কি কাম করেছে, আর 1-2 পথে রাস্তা নিজে হাইটাছে। ওই জায়গাতে যাইয়া তিনি দেখিবারে পায় যেন চেয়ারের মধ্যে বসে একটা মানুষ দেখা যায়, নূরের চেহারা তাহার ললাটে যাইতেছে জ্বলিয়া। আরে সালাম দিয়া জোর হাতে গেলেন খাড়া হইয়া। হুজুর গো, হুজুর মাফ করেন না আমায়, আসিলাম এই জায়গা। মাফ করেন না আমায়, আমি আইসাছি এই জায়গায়। ওরে চরণ তলাতে তিনি রইলেন পড়িয়া। আব্দুল্লাহ সরহি বলছে সেথায়, বাবারে বাড়ি তোমার কোথায়, কিসের মাপ দিব আমি একবার কও না বাঙ্গিয়া।
আপনাকে জানাই আজকে এক সপ্তাহ আর একদিন এক দুপুর হাইতে আপনার এই জায়গার মধ্যে আই। আপনার বাগান হতে একটা ফল গেছিল পানিতে ভাসিয়া, ওই ফলটাকে হুজুর আমি ফেলেছিলাম খাইয়া। ফল খাইয়া মনের মধ্যে সন্দেহ হইয়া যায়, না জানি কার বাগানের ফল আমি খাইলাম ওই জায়গায়। সেই ফলের দাবি খান তা না হয় বন্দিগি যায় বরবাদ হইয়া। হুজুর গো এই কথা বলিয়া দিলেন চোখের পানি ছাড়িয়া। আর সবুর বাসায় চিন্তা করে নিরালায় বসিয়া কত ফল আমার বাগানের কত লোকে যাইতে আছে খাইয়া, আজ পর্যন্ত মাপকে হো নিল নাই আসিয়া রে, নিল নাই আসিয়া। মনে মনে চিন্তা করে সবুর আশায় নিশ্চয়ই এইটা আল্লাহর প্রেমিক হবে, তার ললাটের মধ্যে একটা নূরের ঝলক দেখিবারে পায়। সবুর বাসা চিন্তা করে যাই না একটা পরীক্ষা করিয়া দেখি, এই পরীক্ষা বেটা যায়নি পাস করিয়া। বাবা রে নিশ্চয়ই যখন আমার বাগানের ফল তুমি খেয়েছ, আমার কাছে না বলে আমার একটা মাত্র কথা, যদি না জানিয়া না শুনিয়া না বলিয়া কে হয় আমার বাগানের ফল ফেলে খাইয়া, 12 বছর চাকরি করতে হয় বেতন ছাড়া তোমারে দেই কইয়া। যদি 12 বছর চাকরি যাও করিয়া আমি তোমায় দিলাম জানাইয়া, বিবেচনা করবো মাফ করবার লাগিয়া রে। মুর্শিদে দয়া করিলে দয়া করিলে খুদা দিদার মিলে, তা না হয়ে পাইতা না রে জনম কাঁদিয়া। হায় হায় এই কথা যখন শুনলো রাজি তিনি হইল চাকরি করবার জন্য, গেলেন রেডি হইয়া। এরকম ভাবে চাকরি করতেছে শুনে না সে কান, গাছের গুড়ার মধ্যে ফল বাগানে পানি ডালতেছে বর্তমান। আপনার আমার 12 বছর যাবে 3 12 36 বছর হইয়া, আর প্রেমিকের 12 বছর যায় 12 মিনিটে চলিয়া। আপন মনে পানি ডালতেছে সালে মুসায় যাইয়া, এদিকে সবুর বাসা চিন্তা করে তার মন্ত্রীকে সঙ্গে নিয়া, আমার উপযুক্ত একটা মাইয়া হইয়াছে তোমারে জানাই, আর উপযুক্ত ছেলে একটা গেছি পাইয়া দিতেছি জানাই, বারে নাকি এক খুরমার জন্য 12 বছর খাটাইতেছি চাকরি, আর মাত্র 2 দিন বাকি আছে রে, চলো যাই একটু দেখি নজর করি। এ বলিয়া মন্ত্রীকে নিয়ে বাগানে হইলেন রওয়ানা। বাগানের নিকটে গেলেন, শুনেন বন্ধুগণা, একটু দূরে যাইয়া তিনি নজর করে চায় বাগানের গাছ বৃক্ষ কিছু নাই, ধলি দেখা যায়। হঠাৎ করে আবার তিনি দেখিবারে পায় যেরকম বাগান ছিল তার চেয়ে অনেক প্রফুল্ল গাছ বৃক্ষ এমন দেখা যায়। দুজনে চিন্তা করে ব্যাপার কি, একটু আগে দেখলাম গাছগুলা কোথায় চলে গেল, আবার এখন কোথা থেকে আসলো। যাক প্রথম যে ছেলেটার কথাই জিজ্ঞাসা করবো। যখন 2 দিন আগে
সবুর বাদশাকে দেখতে তিনি পাইল, সালাম দিয়া চরণ তলে দাঁড়া হইয়া গেল। হুজুর, 2 দিন আগে কেন আসছেন? আমাকে ফলের দাবি মাফ করিবার দায়। বাদশা বলে, আগে একটা প্রশ্ন করো বলি। এই জায়গায় কি প্রশ্ন? যে একটু আগে দেখলাম গাছগুলা কোথায় গেছিল চলিয়া। সালে মুসা বলিতেছে তৎক্ষণাৎ ডাকে, হুজুর অন্য কিছু নয়, আসর নামাজের টাইম গেছিল হইয়া, আমি নিয়ত বাইদা যখন গেছিলাম নামাজে দাঁড়াইয়া, আমি যখন আল্লাহু আকবার বলিয়া সজিদাতে যাই, হুজুর আপনাকে দেই কইয়া গাছগুলো আমার সাথে গেছে সজিদাত পড়িয়া। আমার সাথে যাইয়া নামাজ গেছিল পড়িয়া, আমার সাথে যাইয়া নামাজ গেল পড়িয়া, আমি তাদের ইমামতি গেছিলাম করিয়া রে। আরে হায়, যখন এই কথাটা শুনিল আরো আশ্চর্য হইল, এমন ছেলে পাইতাম না রে জনম ঘুরিয়া। গৃহেতে চলে যায়, 2 দিন গত হইল হায়, গৃহেতে চলে যায়, 2 দিন গত হল হায়, 12 বছর তাহারে গেল পুরা হইয়া। 12 বছর যখন গত হয়েছে, দৌড়াইয়া সালে মুসায় সবুর বাদশার নিকটে গেছে। হুজুর, আপনাকে দেই কইয়া আমার তো 12 বছর শেষ হয়েছে, দেন না মাফ করে। হ্যাঁ বাবা, মাফ করতে পারি। তুই 12 বছর চাকরি করেছ, তাতে কোনো ক্ষতি নাই। বাগান সম্বন্ধে তো তোমার জানা নাই। কি যে বাগানের ফল তুমি গিয়াছিলা ভুলে খাইয়া, এই বাগানের মালিক আমি মাত্র 2 আনা বাবা দিলাম তোমারে, 2 আনা মাফ করিয়া। আর তো 14 আনা রইয়া যা, চিন্তা করে সালে মুসায় 2 নম্বরে চাকরি করবো একটা ফল খাইয়া। ঠিক আছে বাবা, তথাপিও ফলের মালিক বাগানের মালিক আমারে দেন না দেখাইয়া। সবুর বাদশা বলতেছে, রে বাবা তোমারে জানাই, আরে এত বছর তোমার আর চাকরি লাগবে নাই, তার কোনাকুনি রাস্তায় একটা তোমায় দেই দেখাইয়া। এই বাগানটার মালিক একটাই আছে, আমার মাইয়া। ওরে সেই মেয়েটা যাইয়া তুমি যদি করো বিয়া, সময় মতে যাইবা তুমি পাবি মাপ লইয়া রে। এই কথা শুনিল সালে মুসায় বলিল, তাড়াতাড়ি দেন না হুজুর বিয়া পড়াইয়া। সবুর বাদশাহ বলছে তারে, আনন্দ দেখি অন্তরে, বিয়ার কথা শুই না মিয়া শব্দে সবুলিয়া। বাবারে, তোমার মনের মধ্যে বেশি ফুর্তি হয়ে গেছে, বিয়ের কথা শুনছো তো? কেননা আমারে তুমি এটা রূপ গুণ সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করলে না। সালে মুসা বলে, হুজুর আমার রূপ গুণের প্রয়োজন নাই, আমার প্রয়োজন তাকে বিয়ে করবো এবং ফলের দাবি মাপ নিব, সেটি আমার কথা। যাক, তথাপি যখন আপনি বলেছেন রূপ এবং গুণের কথা, তাহলে একটু খুলে বলেন আপনার মেয়ের কি রূপ আছে, কি গুণ আছে। শোনো, আমার মায়ায় 59 বছর হয়েছে, তোমারে দেই কইয়া। প্রথমে একটা দোষ, মায়ার 2টা চক্ষু আছে, গেছে অন্ধ হইয়া। 2 নম্বরের দোষ, পাও আছে বটে মেয়ে হাঁটতে জানে না, মুখ আছে বটে মেয়ে কথা জানে না, কান আছে বটে মায়া কানে শুনে না,
এই তো প্রধান প্রধান দোষগুলাই আমি করছি বর্ণনা। সালে মুসা চিন্তা করে, আরে বাবা 59 বছর বয়স, তাহলে তো জানি বুড়ো আসু পাইকে গেছে। যাই হোক, তাছাড়া চোখ আছে চোখে দেখে না, কান আছে কানে শুনে না, পাও আছে হাঁটতে জানে না, মুখ আছে কথা জানে না, তাহলে তো সে একটা মাটির চাকার মতো, লোকার মতো। যাই হোক, আমার এগুলোর প্রয়োজন নাই, আমার একটাই সত্য, আমি তাকে বিয়ে করবো এবং ফলের দামি মাপ নেব। হুজুর এইগুলারও দরকার নাই, আপনাকে জানাই এইগুলার দরকার নাই, আপনাকে জানাই ফলের দাবি মাপনি পাই তার বিয়া করিয়া। এদিকে সবুর বাদশাহ কি কাম করেছে সালে মুসার সাথে, সবুর বাদশার মেয়ে, আর কেউ কেউ তার উম্মুল ফায়ের ফাতেমা কয়, আবার প্রকৃত নাম রুশনা বলে জীবনীতে দিছে পরিচয়। যখন তাদের বিয়া শাদী গিয়াছিল হইয়া, বাসর ঘর সাজাইয়াছে শুনেন ভাই বসিয়া। আগে আগে বাসর করে সালে মুসা যায়, চাদর গায়ে দিয়া তিনি শুইলেন, হয়তো আছেন নাকি নিদ্রায়। এমন সময় মারো সোনা উম্মুল খায়ের ফাতেমা কি কাম করেছে, স্বামীর জন্য স্বর্ণের বাটায় পান সাজাইছে, দেশ দিয়ে শরবত নিয়ে হয়েছেন রওয়ানা। এদিক দিয়া জানালা দিয়া, সব জানালা দিয়া আরে সালে মুসাই নজর করে চায়, এরকম একটা মেয়ে আসতেছে এমন দেখা যায়, তার মতো সুন্দরী মেয়ে হয়তো তিনি দেখেন নাই দুনিয়া। মনে মনে চিন্তা করে ব্যাপার কি, এরকম সুন্দরী মেয়ে, সেটা তো সবুর বাদশার মেয়েও নয় আর আমার স্ত্রীও নয়। যদি সবুর বাদশার মেয়ে বা আমার স্ত্রী হইতো, তাহলে ওনার কথাগুলো মিথ্যা, নিশ্চয়ই আমার স্ত্রী না। যাক, শিরে মাথায় আবার চাদর দিয়া তিনি ঘুমের বান করিয়া আবার ওই পালঙ্গের মধ্যে গিয়াছিলেন শুয়া। এদিকে মাজননী কি কাম করেছে, আরে পানের বাটা সাজাইয়া দরজায় গিয়েছে, দরজার মধ্যে যাইয়া মাঝে নজর করে চায়, নিশ্চয়ই আছে স্বামী ও গুরু নিদ্রায়। স্বামী দলের ঘুম ভাঙ্গিলে যদি বেয়াদবি হইয়া ডাকেন নাই তিনি রইলেন দাঁড়াইয়া। অমনি ভাবে সারাটা রাত্র চলে গেল, মায়াসন দাঁড়াইয়া। যখন ফজরের আজান পড়েছে শুনেন বসিয়া, আরে সালে মুসা নামাজের জন্য উঠা যাইবার চাই রাস্তায়, রাস্তা দিতেছে না উম্মুল খায়ুর ফাতেমা, স্বামী গো আজকে এরকম মধুর রাত্রে আপনার মুখের মধুর বাক্য হতে আমি কেন গেলাম বঞ্চিত হইয়া, আমি কি অপরাধ করেছি গো স্বামী একটু বলেন না ভাঙ্গিয়া। সালে মুসাই বলতে আছে, কে তুমি? যদি তুমি যাও আমার স্ত্রী হইয়া, তাহলে তোমার বাবা মিথ্যা বটে দিতেছি জানাইয়া। যদি তুমি স্ত্রী হও তাহলে তোমার বাবা মিথ্যা, আর তোমার বাবা সত্য হলে তুমি আমার স্ত্রী না, সেই জন্য তোমার সাথে আমি কোনো কথা বলছি না। মাজননী বলছে, স্বামী আপনাকে জানাই আসল ঘটনা একটু খুলে বলেন চাই। কি খুলে বলবো? তোমার বাবা বলছে, প্রথমত তোমার মুখ আছে কথা জানো না, পাও আছে হাঁটতে জানো না, কান আছে শোনো না, চোখ আছে দেখো না। এখন দেখি সম্পূর্ণ বিপরীত। স্বামী গো স্বামী, হায় গো আমার বাবা জান বলছে কথা বর্তমান, আসল কথা বিচার করছেন না, আপনাকে দিলাম জানাইয়া ঠিকই। আমার 59 বছর হয়েছে গো স্বামী, আপনাকে জানাই এখনোই আমি উম্মুল খায়ুর ফাতেমায় নাফাক হইছি না। এই দুটা চোখ দিয়া আমার মাকে ছাড়া
আমার বাবাকে ছাড়া আর কোরআনের অক্ষর ছাড়া এই পৃথিবীতে আমি কিছু দেখছি না। আজকে যে আপনাকে স্বামী রূপে দেখলাম, মাত্র মানুষ দেখছি 3 জনা। এটা আমার বাবাই বলছে, আমি চোখ থুইয়া চোখে দেখি না। খালে মুসাইকে সর্বনাশ, সেও তো একটা কথা। স্বামী গো, এই পবিত্র মুখ দিয়া আমার মাকে ছাড়া, আমার বাবাকে ছাড়া জবান দিয়া আর কারে ডাকছি না। আজকে যে আপনাকে স্বামী রূপেই ডেকেছি, মাত্র মানুষ হইলেন 3 জনা। তাই তো আমি মুখ থুইয়া কথাও জানি না, পা থুইয়া কেন হাঁটতে জানি না। 70 পর্দার বাইরে আমি কোনোদিন গেছি না। আজকে যে বাসগর পর্যন্ত আছি, এই আমার রাস্তা, সেটা আমি হাঁটতে জানি না। আমার মা আমার বাবার কথা ব্যতীত অন্য কারো কথা আমি শ্রবণ করছি না। আজকে মাত্র আপনার কথা শ্রবণ করলাম। এই তো মাত্র মানুষ হয়েছেন 3 জনা। এতে আমি কথা জানি না। এই কথা যখন শুনলো আর সহ্য হইল, এই কথা যখন শুনলো আর সহ্য হইল, জঙ্গি মনে চিন্তা করে নিরালায় দাঁড়াইয়া মুর্শিদে দয়া করিলে মুর্শিদের দয়া মানুষ ফকিরাও দিয়া রে দয়ালের। হায় হায়, পরে যখন বাসর সাজায় মনে মনে চিন্তা করে সালে মুসায়, আল্লাহ গো তুমি তো ফল খাওয়াইছো না। এই ফলের উপমা দিয়া এই পৃথিবীর সদৃশতি একটাই আমার ভাগ্যে তুমি গেছো লিখিয়া, আমি গেলাম দেখিয়া। দিনগত হইয়া যখন রাত্র হইল, হায় হায় মা জননী, সালে মুসা যখন শয়ন করে গেল, মধুর মিলনে তারা গেল মশগুল হইয়া। হারে বড় পিসাব মা জননীর উদরেতে গেছিল চলিয়া। একটা চিৎকার দিয়া যখন দাঁড়াইয়া যায়, বলিতেছে সালে মুসায়, বলছি এই জায়গায় দিদি ভাই আমি রতির ক্ষতি আমার মধ্যে গিয়াছে হইয়া, নিশ্চয়ই আমার হতে আমার অঙ্গ হতে কি জানি একটা তোমার মধ্যে গেছে গো ছুটিয়া, নিশ্চয়ই সে একটা মহামানব হবে। আমি খবর গেলাম পাইয়া, যদি আমি নাও থাকি। হ্যাঁ গো তোমার এদিক কইয়া মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার নাম যায় রাখিয়া রে। তুমি নীতি ও জিলানী রে, আরে ও বড় পীর।
বন্ধু শুনেন গো বসিয়া, যেমন ফল তেমন গাছে ফুল যায় রে হইয়া, যেমন ফুল তেমন বৃক্ষ শুনেন গো বসিয়া, বৃক্ষ হতে ফুল ধরে দিতেছি জানাইয়া, ফুল হতে ফল ধরে আবার বৃক্ষ হইয়া, আসে কুমাশেকের খেলা, আসে কুমাশেকের খেলা গিয়াছেন দেখাইয়া রে, তুমি তীর দিলানি রে, আরে ও বড় পীর। সাধক পুরুষ হইলে বা প্রেমিক মানুষ হইলে শুনেন বসিয়া, ছেলে হইল না মেয়ে হইল, যেদিন নাকি তাদের থেকে যায় বিবাহ হইয়া সেদিনই বলতে পারে, কেননা হিসাবের মধ্যে দিয়ে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায়, আর হিসাবের মধ্যে দিয়ে মানুষের হায়াত রিজিক সব দিচ্ছেন খোদায়। এই জমানার মেয়ে ছেলে হইলে থাকলে মিলে বাসর ঘরের মধ্যে খারিয়া কতক্ষণ থাকিয়া ঠান্ডিটা দেখালা দিয়া গ্যালাস রাতের মধ্যে লয়ে গিয়া উল্টা কান্দা কানলো হইলে গার্জিয়ানের ধারে একটা আজা বুজার কাছে বাবাই দইরা দিছে মুরে রে, অনেক পরীক্ষায় আছে স্বামী দনের কাছে, বন্ধু বান্ধব নিয়ে অনেকে প্রতিজ্ঞা করতেছে, কি প্রতিজ্ঞা? কার বেটা বিয়ে করলে তো বেটা কালকে অনেকে গরজামাই জায়গা করে না, গরজামাই না, আমি বিয়ে করলে 3 মাস আমার স্ত্রীর সাথে কথাই বলতাম না, বেদা হতো, এরকম ভাবে প্রতিজ্ঞা করে অনেকে থাকে। এখন 3 মাস যদি এত আল্লাহর কথা না হয় আর 8 দিন না করলে লোকের কাছে দেখা দিয়ে ওই বরবাদ গেছে দিতেছি জানাইয়া, কার কাছে মাইয়া না রে দিলাম আমি বিহারে, আশেক মাসেকের খেলা রে অন্য কেউ জানে না, প্রেমিকের মাগরা মারা, প্রেমিকের মাগরা মারা কালে ও ফিরে না রে, তুমি তীর দিলানি রে, আরে ও হায় হায়। অমনি ভাবে 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, মা জননী কোরআন পড়েন বসে নিরালায়, মা জননী কোরআন পড়ে বসে নিরালায়, মায়ের নারী বুড়ি চুইয়া বড় পিসাব, জন্ম হওয়ার পূর্ব মুহূর্তেও 18 পারা কোরআন শরীফ আসছেন হেফজ করিয়া, মায় পড়ছিল 30 পারা, আর সময়ে তিনি পাইলেন না ধারা রে, মায় পড়ছিল 30 পারা। অমনি ভাবে 4 মাস 5 মাস 6 মাস চলে যায়, এদিকে আশ্চর্য একটা খেলনায় আমার বড় পিসাবে খেলায়, শোনেন না খেলনার ঘটনা, প্রেমিক সারা কেউ জানে না রে, শোনেন সে প্রেমের ঘটনা। হায় হায়
বেটা গেল বড় পীরের মায়ের দরবারে ভিক্ষার জন্য। হায় যায়া বলে, মা জননী ভিক্ষা দাও আমায়। এই কথা যখন বলেছে মায়, ভিক্ষা নিয়ে যখন দরজার পাশে যায়, ফকরা বেটা মা জননীর রূপ দেখিয়া মনের মধ্যে কুভাব আইসা যায়। কতক্ষণ দাঁড়ানোর পর বলে যে, আমি আপনার কাছে ভিক্ষার জন্য আসি নাই। কেন আসছো? ওই কেন আসছি এ কথা বলতে পারি যদি আপনি আমাকে দান করেন। হ্যাঁ যাও, আমার মধ্যে যদি তোমাকে দিবার মতো কোনো কিছু থাকে আমি দিয়ে দেবো। মুখে বললে হবে না, 3 বার সত্য করবে। হ্যাঁ 3 বার সত্য করলাম, যদি আমার মধ্যে কোনো কিছু দেওয়ার থাকে আমি তোমাকে দিয়ে ফেলবো। সরল প্রাণে মা জননী শুনেন গো বসিয়া, মুসাফিরের মনের কুভাব জানে নাই তিনি নিজেই গেছেন বলিয়া। অরিজিনাল ক্যাসেট খরিদ করুন মডার্ন রেকর্ডিং হাউস কুটি স্ট্যান্ড। মুসাফিরে বলতে আছে, ওগো বিবি তোমাকে জানাই, আমি তোমার যৌবনের জন্য উন্মাদ হইয়া এই জায়গায় ছুটিয়া আইসা গেলাম, তোমারে জানাই। মাইকো যৌবন কি? 60 বছর বয়স হয়েছে, যৌবন কি সেটাই বলতে পারে না। এখন তো 8 বছর হলে পারে। কি বলিব কোন জবানায় গেলাম ভাই আসিয়া, বড় পীরে মা জননীর খবর গেলেন পাইয়া রে। হায় হায় বড় পিসা বলছে, মা গেছো তুমি সর্বনাশ করিয়া। হ্যাঁ গো, তোমার কথাই তুমি গেছো মুসাফিরের হাতে ধরা পড়িয়া। এখন আমি কি করি? আমি তোমার গর্বের মধ্যে থাকতে যদি তোমার উপরে এরকম একটা অত্যাচার হয়, আমি বড় পীর সাহেবের মুখ দেখাইতে পারবো না, কিন্তু তোমার কথায় ধরা পড়ছো, মুসাফিরকে দোষী না। যাই হোক, আমি 10 মাস 10 দিনে জন্ম নিতাম দুনিয়ার পরে, আজকে তোমার ইজ্জত রক্ষার জন্য আবার আসতে হলো বইলাছি তোমার। তাই বাতাসের সাথে বড় পীর সাহেব গেলেন বাকির হইয়া, একটু আড়ালে জায়গায় একটা বাঘের রূপ ধরিয়া। যখন বাঘের রূপ ধরিয়া হাউ করিয়া দরজার মধ্যে এলো, সোরা বেডায় যৌবন ছেড়ে দিয়া জান লইয়া পলাইলো। আরে মা জননীও বাঘ দেখিয়া গড়ে চইলা যায়, এই বিপদ হতে জননীকে ছেলেটাই বাঁচায় রে। তুমি নিপির দিলানি রে, আরে ও বড় পীর। ভাবে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস চলে যায়। সমপাটি এসে বলে, এগো উম্মুল খায়ের ফাতেমা, তুমি বিয়ার আগে অনেক লড়াচড়া করেছো, আমাদের সাথে গেছো, খেলাইছো, এখন চুপ করে বসে আছো, যাইবা কোথায়? মা জননী জবাব করে, আমি কোথাও যাইব না। বলে, নাকি খাইবা কিছু মনে চাইলে? ভাঙ্গা বলো না। হ্যাঁ খাইতে পারি। ছোট সময় আমি ফল একটা ভালোবাসছি, আনার ফল তোমার দিক কইয়া যদি বাগানে থাকে দয়া কইরা দাও না গো খাওয়াইয়া। ওই বাগানে ফল খাইতে যখন মা জননী গেল, ওইখান থেকে জননীর প্রসব ব্যথা আরম্ভ হইয়া গেল, ফল আর খাইতে পারলো না। ওইখান থেকে আইসা তিনি পায়খানা করবার যায়। আরে পায়খানার ওই টাটির মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল, সেই জায়গায় কেহ কেহ বলে আঙ্গুরের খোকার মধ্যে ছিল। মতো বেদ রইয়া গেছে শুনেন প্রাণের ভাইয়া, ওই যার বেদুর ধরে মারে আসিলেন বাঁচাইয়া, তীরে আসিলেন বাঁচাইয়া। এভাবে 10 মাস ও 10 দিন গেল, আমার বড় পীরে জন্ম হলো রে। 10 মাস 10 দিন গেল। যেদিন আমার বড় বিশ্বাস গেলেন জন্ম হইয়া, রমজানেরও 1ম তারিখ শুনেন গো বসিয়া। জন্ম হওয়ার পর
দিয়া আমার বড় পেশাব শুভেচ্ছা দেখে গেছিল জন্ম হইয়া, মায়ের দুধ সারাদিন খাইছিল না। মাজনুন চিন্তা করে ব্যাপার কি, আর ছেলের তো বাঁচত না। জন্ম হওয়ার পরে সে দুধ খাইতেছে না, যখন ইফতারের টাইম এসে সাইডে দুধ খায়। অমনি ভাবে জন্ম হওয়ার পরে উনি রোজা রেখেছিলেন। অমনি ভাবে বড় পেশাব রোজা যায় রাখিয়া 1 বছর 2 বছর 3 বছর যখন 5 বছর বয়স হলো, একটা সুপ্ত মক্তবের মধ্যে বড় পীরকে লেখাপড়া করার জন্য দিছিলেন পাঠাইয়া। পড়বার জন্য যখন গেল, আরে মাওলানা প্রশ্ন করিল রে, পড়বার জন্য যখন গেল। কি প্রশ্ন? প্রথম জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? বড় পীরে বলল, আমার নাম। শুধু আমার নাম পেয়ে গেলেন কি? আমি এই জবানার নাম কইতাম না আর উপরের খবর? মাস্টারের তো ব্যাপার কি, তোরে গেলাম বেটা নাম, তুই বেটা উপরে খবর বললে একটা লাগবে কি উপরে? শোনেন, আশ্চর্যের আমি কি ছিলাম? বাবা আশ্চর্যের কারণে তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন। যাক পড়ো বাবা, বিসমিল্লাহ আউযুবিল্লাহ সাথে কায়দা ধরে। হুজুর বিসমিল্লাহ আউযুবিল্লাহ কায়দা গুলো পড়েন না মারে? সিফারা পড়বা? কোন সিফারও না, একটু জানলে খবর, উপরে খবর লড়বে। কোরআন শরীফ? হ্যাঁ হুজুর কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি। আপনাকে দেই কইয়া যদি 18 পারার উপরে জানেন আমাকে দেন না পড়াইয়া কর। এই 18 পারা তুমি কি করছো? শুনেন, আমার মা জননী কোরআন পড়তো আমাকে গর্ভেতে রাখিয়া, আমি তার নারী বুড়ি শুইয়া 18 পারা কোরআন মুখস্থ করিয়া রে। মাস্টার তো আশ্চর্য গেল। মাস্টার কার ব্যাপার কি? আর এরকম পাগল ছেলে তো দেখি নাই। হ্যাঁ, যে ছেলে মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন হেফজ করে আসতে পারে, আমি এসে তারে পড়াইতাম। বাবারে, আমি মুরিদ হওয়ার জন্য পীর বিচারি, আর এবার একটা বড় পীর দর দুনিয়াতে আসবে না। নিশ্চয়ই জুনাইদ বুগদাদি যে একদিন বলেছিল এই জীবনে একজন পীর সাহেব আসবে, আমার মনে হয় নিশ্চয়ই ছেলেটাই হবে। ঘরের পিছন দিয়া দৌড়িয়া যাইয়া বড় পীরের মারে কয়, ওগো জননী শোনো ঘটনা, তোমার এই বাচ্চাকে আমি পড়াইতে পারতাম না। আসল ঘটনা বলে নাই, কারণ বললে তো হুজুরের জন্য অসুবিধা। মেন কথা ধরা পড়লে দাওয়াত যাবে বন্ধ হইয়া, সেই জন্য আসল কথা বললেন না খুলিয়া। মাজরুনি চিন্তা করলেন ছেলেটা বড় গরম, প্রত্যেকটা কাজই সে গরম করতেছে, নিশ্চয়ই মাস্টার লোকে কোনো বেয়াদবি করছে, আসুক। আরে ছেলেকে মারবার জন্য ছোট্ট একটা সিপাই হাতে নিয়ে দরজার মধ্যে জন নিয়ে রইলেন দাঁড়াই। এমন সময় বড় পিছনে যায় বলে, মা আমাকে কিছু খানা দেন। বেটা তোরে খানা দেবো? তুই নিশ্চয়ই মাস্টার সাথে কোনো বেয়াদবি করছস। বড় পীরকে মারবার জন্য মা জননী যখন দৌড়াইয়া যায়, আরে বড় পিছনে একটা দৌড় দিলেন। বাড়ির পূর্ব পাশে একটা কবরস্থান ছিল, শুনেন এই জায়গায় মা জননী যখন কবরস্থানে নিয়ে যায়, বড় পিসাব দৌড়াইয়া পলায়। ওই কয়বর থেকে মুক্তার কত, কয়বর থেকে মুক্তার কত উঠিয়া দৌড়ায় রে। তুমি দিলাম রে, আরে বড় পীর।
মাজনুনি চিন্তা করলো আর সর্বনাশ, আর ছেলে তো খাইছে, আর একটু সামনে গেলে তো বুকদাদের মধ্যে একটু থাকতো না, সবাই তো উঠে যাবো। এই বাবা তুই আর সামনে যাচ্ছে, তোর আর মারতেছি না। যখন বড় পিসার পিছন দিকে চাইলেন, আবার মুদ্দাররা চলে গেল যার যার কবরে, কারণ তাদের পরের কোনো কাপড় ছিল না। দৌড়ে বড় পিসাব আইসা বলে, মা জননী, ওগো প্রাণের মা, আমাকে কেন মারতে গেলা বুঝতে পারলাম না। কয় বেটা তোর পেটে নিয়েও কোনো শান্তি পাইনি, আর এখনো তুই আরম্ভ করছো মাস্টারের কাছে বেয়াদবি, ওইজনের কাছে বেয়াদবি, ওইজনের কাছে। মা আমি কিছু বেয়াদবি করিনি, আমি যা করেছি প্রত্যেকটা তোমার উপকারের জন্য করেছি। কি উপকার করেছো? তুমি যখন 6 মাস আমার উদরে ছিলা, একটা বাঘ আসি আমাকে যেই ভয় দেখাইছে, সেই বই তো এখন পর্যন্ত আমার কলিজা কাঁপতেছে। মা সেটা বাঘ না। মা গো মা, যেই কথা তুমি দিসলা ফকিরার ধারে অর্থাৎ মুসাফিরের ধারে, উচিত মতে তোমার যৌবনের মালিক আমি বইলাছি তোমারে। চিন্তা করো, তোমার যৌবন, তোমার সতীত্ব যদি সে লুণ্ঠন করে নিয়ে যায়, আর আমি বড় বিশ্বাস তোমার উদরের মধ্যে থেকে আমার কি লাভ? তাই তোমার এই ছেলেটা বাঘের রূপ ধরিয়া মুসাফির বেতারে মাগো দিছিল তারাইয়া, বলো সেটা কি তোমার উপকারের জন্য না অপকারের জন্য? কারে বাবা, তাইলে তোমার ইজ্জত বাঁচাইছ, বিরাট উপকার করছস, বাপের কাম করছস। তাইলে বেশ, তারপর কেন আমি ফল খাইতে পারলাম না? কেমনে ফল খাইবেন? আপনি যে বাগান থেকে ফল খাইবেন, সেই ফলের মালিক আজকের থেকে 18 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে। আপনার বাবার বাগানের একটা ফসা ফল আমার বাবাই খাইয়া 12 বছর চাকরি করার পর আপনাকে কানানোলা কই আমার বাবার কাছে পড়াই দিছে বিয়া করে। বাবা তুই এসব খবর জানোস কোথা থেকে? কই মা গো মা, আরো জানি শোনা ঘটনা, যদি একটা ফল খাই আমার বাবা এতটুকু থাকতে পারে, মাপ নিতে পারে, আর আপনি যদি একটা ফল খাইয়া ফেলেন, মালিক পাবেন কোথায় আর মাপই পাবেন কোথায়? সেই জন্য ফল খাইবার জন্য আপনাকে দিছি না, বালা করছি না খারাপ করছি, মা একটু বিবেচনা কইরা দেখেন না রে। মাস্টারের সাথে কোনো বেয়াদবি আমি করি নাই। শুনেন, মাস্টারের সাথে কোনো বেয়াদবি আমি করছি না, কারণ আমি হইলাম 18 পাড়ার হাফেজ, আর এ নিয়ে তো একবারও বোধ মুখস্থ করছে না। বলেন আমার কি করে পড়ায়? তাই মাস্টার আমারে পড়াইতে পারে নাই, আপনার কাছে কথাটা বলে নাই। আমাকে আর মারবার জন্য আপনি যাইয়েন না, কই বাবারে তোরে মারতাম নি যাবো, আর তো তোরে মারবার জন্য আমার যাওয়া কর্তব্য হবে না। এমন সময় মাওলানা সাহেব আইসা বলে, হুজুর লেখাপড়া ছাইরা দিয়ে আপনার খেদমত করতে হয়েছি রওয়ানা করে। বেটা কোথায় একটু আড়ালে নিয়ে একটা, হুজুর ভাই আপনাকে জানাই আমি আপনার কাছে মুরিদ হতে চাই, মুরিদ করেন চাই। করে বেটা মুরিদ কি? আমি তো বাচ্চা মানুষ। মুরিদ আপনি আমাকে হতে একটা নাম দিবেন, দিয়া আমি আপনার খেদমত করব, চরণ তলে থাকিয়া কাপড় চোপড় ধুয়ে দেবো, কাপড় পরাইবো, দাওয়াতে গেলে আপনার সাথে যাব, আপনার গাছটির পূজা বইবো, এটি আমার কর্তব্য, এটি আমার কাম। হুজুরে কই তাহলে মুরিদ হইতে পারো, তোমার জানাই তোমার আসল নামটাই আমার কাছে ভেঙ্গে বলো চাই। কই আমার তো হুজুর রফিক মাওলানা, রফিক মাওলানা আমাকে ডাকে। আরে বেটা আমার কাছে আইছো তো তুই মাওলানা? কই না হুজুর আপনার কাছে তো মাওলানা না। কই তাইলে আমি তো নতুন একটা নাম দিতে রাজি আছো? তুমি কই না আমরা যেটা দেন আমি এই দিতে রাজি। শোন তাহলে রফিক মাওলানা ছাইরা দিয়া তোমারে দেই কইয়া আজ থেকে তোমারে গেলাম আমি একটা নতুন নাম রাখে। কি নাম? আজকে থেকে তোর নাম রাখলাম আমি মগা। হুজুর মগা এটা একটা নাম হইলো? শুনবে খুব। আরে তোমারে দেই কইয়া যদি মগের মতো মগ যাও রে হইয়া, ফিরের কই যা খুইলা খাইতে পারবা অন্তরে বসিয়া রে।
অনেকদিন গেল গত হইয়া, এই তো দেশ বিদেশে বড় পীর সাহেব যাইতেছেন দাওয়াতে চলে, হঠাৎ একদিন মগার মনের মধ্যে একটু কুচিন্তা আইলো, বা শরীরটা ভালো নাই, ধরুন একটা চিন্তাধারা নিয়ে হুজুর আজকে আমি যাইতাম না, কাছে না গেলে থাক বাবা। বড় পীর সাহেব দাওয়াতে গেলেন চলিয়া, এদিকে কাবাডি খেলার মধ্যে মানুষ গেছিল নামে, হুজুরের একটু স্বভাব আছিল ওই খেলা খেলতে, বেটা লোবিনী হুজুর নামেন না। এতো নেমে গেল কাবাডি খেলা, শুনেন বসিয়া, আল্লাহর খেলনা কে বুঝতে পারে যে খেলেছেন নিরাকার থাকিয়া। কাবাডি খেলার মধ্যে যখন নাইমা যায়, মাথায় মাথায় বাড়ি খাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মগায় মারা যায়, হায় রে মগায় গেল মোহরিয়া। খেলার মধ্যে ব্যথা পাইয়া রে, হায় মগায় গেল মোহরিয়া। বুগদাদের নিয়ম হলো, শুনেন ঘটনা, মানুষ একটা মইরা গেলে 2 ঘন্টার বেশি মাটির উপরে রাখা যায় না। এই বড় পীর সাহেবের আশেক মগা প্রত্যেকে জানে, তাই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত রাখা মগারে মাটি দিয়ে আসছে, আর বড় পীর সাহেব বাড়ির মধ্যে চলে আসছে। ঘরের মধ্যে এসে বলে, হে মগা, আরে আমার কাপড় চোপড় খুলোস না। বড় পীর সাহেবের মা এসে বলে, বাবা রে তুমি মগা কারে বলতেছো, মগা তো পৃথিবীর মধ্যে নাই। কেন মা, কি হয়েছে? শোনো, এরকম খেলার মধ্যে যাইয়া সে ব্যথা গেছে পাইয়া, ওই ব্যথার ব্যতি হয়ে গেছে, কয় বরে চলে, অসম্ভব কথা, আমার মগা তো মরতেই পারে না, কারণ মগা যখন মরবে আল্লাহ আমার কাছে খবর দিবে, আমি যখন ওই খবরে রাজি হব তারপরে আজরাইল আসবে তার কাছে, তার আগে মরতে পারে না। দেও না মা কোদাল খানা, আমি যাই কবরস্থানে চলিয়া, আমার মগা কেমন আছে আমি যাই গো দেখিয়া। এই বলিয়া বড় পীর সাহেব কি কাম করেছে, হাতের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে। কবরস্থানে যাইয়া তিনি দেখিবারে পায়, নিশ্চয়ই একটা নতুন কবর দেখেন সেই জায়গায়। আরে কবরটা খুলিয়া গো পীরে নজর করে চায়, হায় রক্তাক্ত সারিলে শোয়া আদরের মগায়। সে আছে রে ঘুমাইয়া, বড় পীর সাহেব যখন গেলেন কবরে নামিয়া, এই মুডির মধ্যে ধরলেন পীরে মজবুত করিয়া, মগা 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 কইয়া যখন 3টা ডাক মারিল, আল্লাহু আকবার বলিয়া মগাই উঠিয়া বসিল রে, তুমি নিতিরা দিলানি রে, আরে বড় পীর। আর দেখো না তাকাইয়া, আমার দুষ্টের দুষ্টের দিছি কত বড় ক্ষমতায় আমি দিয়া রে। আরে নিজের আশেক নিজেই নিচ্ছে কই বর্তে টানিয়া, আমি খুদায় রাখতে পারলাম না, দিতে হয় ফিরাইয়া রে। আজকে থেকে নাম আমি গেলাম বড় পীরের মহিউদ্দিনের নামের পাশে, কাদির নামটা দিয়া তারপরে জিলানি টাইটেল
বড় পীরের পা